বর্তমান সময়ে একজন মানুষকে মুসলিম হিসেবে বেঁচে থাকতে হলে অগাধ ধৈর্যের প্রয়োজন। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত মন্দ বছর বা যত দিন অতিবাহিত হবে তার তুলনায় আগামী দিন ও বছর আরও হবে মন্দোত্তর। সহিহ জামে হাদিস নম্বর ৭৫৭৬। তারপর আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন দিন আগামীতে আসছে যে ধৈর্যের সাথে দিন বাঁচিয়ে রাখতে ঠিক ততটা কষ্টকর মনে হবে যতটা কষ্টকর মনে হয় হাতের মুঠোয় আগুনের আঙ্গার ধরে রাখা। সহিহ জামে হাদিস নম্বর ৮০০২। আগুনের আঙ্গার হাতের মুঠোয় ধরে রাখতে যেমন কঠিন ও কষ্টের কাজ বলে মনে হয়, ঠিক তেমনি উম্মতের মতবিরোধ ও কলহের সময় মহানবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করতে ঠিক কঠিন ও কষ্টের কাজ বলে মনে হবে। সহিহ জামে হাদিস নম্বর ৬৬৭৬। এমন পরিবেশে ধৈর্য ধরা সহজ নয়, যেমন সহজ নয় হাতের মুঠোয় আগুনের আঙ্গার ধরে রাখা। শত বাধা বিঘ্ন আপদ বিপদ উপেক্ষা করেও যারা দিন ও ঈমানকে বাঁচিয়ে রাখবে, নিজের ঈমানকে নোংরা ঘোলাটে পরিবেশে মলিন হতে দেবে না, তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এমন লোক হবে তারা যারা প্রত্যেকেই ৫০ জন শহীদ সাহাবীর সমপরিমাণ সওয়াব লাভ করবে। সহিহ জামে হাদিস নম্বর ২২34। তো অতএব আমাদের সামনে যে এমন পরিবেশ আসেনি এমনটা নয়, আমাদের সামনে বর্তমান সময়ে আমাদের সেই ৫০ জন সাহাবীর সমপরিমাণ যে নেক পাওয়া যাবে, যে হাদিসটি উল্লেখ রয়েছে, আমরা যদি চেষ্টা করি, কষ্টের মাঝেও যদি আমরা নিজের ঈমানকে বাঁচিয়ে রাখি, আশা করছি আমরাও সেই সমপরিমাণ সওয়াব লাভের নেকিটা পেয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।